আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুব মজাদার একটা রেসিপি। আমার আজকের রেসিপি কচি কলা দিয়ে সর্ষে কলা রান্নার রেসিপি। আশা করি একবার হলেও ট্রাই করবেন, আর এটা একবার ট্রাই করলে আমার বিশ্বাস আপনি বারবার খেতে চাইবেন ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর ফ্যামিলি, ফ্রেন্ডস এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে ছোট্ট একটা রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি দেখে চলে যাবেন না, একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। চলুন এবার দেখে আসি বাগানের পরিস্থিতি। ঝড়ে আমার বাগানের কলা গাছটা এভাবে দুমড়ে মুচড়ে ভেঙে গেছে, আর দেখতে পাচ্ছেন কলার মোচাটা জাস্ট নাকে ভর দিয়ে কোনোভাবে শ্বাস নিচ্ছে। এখন একে তো উদ্ধার করতে হবে, তাই না? তাই দ্রুত চলে আসলাম উদ্ধার করতে। উদ্ধার করা হয়ে গেছে, এখন কষটা ঝরা পর্যন্ত অপেক্ষা করব। কষটা ঝরে গেলেই আমরা বাসায় নিয়ে যাব। বাসায় চলে আসলাম। এখন কচি কলা আর মোচা দিয়ে আমি মোট 3টা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রত্যেকটা লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, প্লিজ দয়া করে ওখান থেকে দেখে নেবেন। আমি সব সময় চেষ্টা করি যতটা সম্ভব বাগানে সবজি ফলানোর। আমার বাগানে মোট 4 প্রকারের কলা আছে, এতে করে কিছুটা হলেও ফরমালিন আমাদের দেহে কম প্রবেশ করবে। এখন কলাগুলো আমরা এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি। এখন একটা পাত্রে পানি নিয়ে সামান্য পরিমাণ হলুদ দিয়ে গুলিয়ে নিচ্ছি। হলুদ গোলানো পানি দিয়ে কলা কেটে রাখলে কলাটা কালো হবে না। আমি কলার 2 পাশ থেকে একটু করে কেটে ফেলে দিয়ে মাঝখান দিয়ে চিড়ে জাস্ট 2 টুকরো করে কেটে নিয়েছি। আমি সবগুলো কলা এভাবে করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আবারও একটু হলুদটাকে আমি গুলিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ধুয়ে নেওয়া কচি কলাগুলো। এখন আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে হলুদ পানিটা কলার সঙ্গে মিশিয়ে নিয়ে ঢাকনাতে ঢেকে আমরা সিদ্ধ করে নিব 3 মিনিট। ফিরে আসলাম 3 মিনিট পর। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এভাবে করে একটু সিদ্ধ করে নিলে কচি কলার কষগুলো ঝরে যাবে, এতে করে খেতে আর কষ্ট লাগবে না। সিদ্ধ করা হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষে তেল, আর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ ফোড়ন। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের রসুন গোল গোল করে কেটে নিয়ে। এখন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিব আদা, রসুন, জিরা আর পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ কলি আমি একসঙ্গে বেটে একটা রেগুলার মশলা করে নিয়েছিলাম সেইটা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ শুকনো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিচ্ছি চিড়ে নেওয়া কয়েকটা কাঁচামরিচ আর 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে আমি আবারও একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলার উপরে তেলগুলো উঠে আসা পর্যন্ত। যখন তেলগুলো মশলার উপরে উঠে আসবে তখন বুঝে নেবেন আপনার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা, আর বাটিটা ধুয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন সর্ষে খুব ভালোভাবে কষিয়ে নিব সর্ষের উপরে তেল উঠে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন সর্ষের উপরে তেল উঠে আসছে। এখন দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে নেওয়া কচি কলাগুলো। এখন এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে সর্ষেগুলো কলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে কলাটাকে আবারও বেশ কিছু সময় কষিয়ে নিব। এ পর্যায়ে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। খুব বেশি দিব না, কলা সমান সমান দিব, কারণ কলা সিদ্ধ এবং মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেওয়া। এখন কিছু গোটা রসুন আর 3টা লাল কাঁচামরিচ দিয়ে ঢাকনাতে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে 5 মিনিট রান্না করে নিব। এখানে একটু বলে নিচ্ছি, এই কলাটা কিন্তু ছিল সবরি কলা, যেটা আমরা সচরাচর বাজার থেকে কিনে খেয়ে থাকি। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়ে এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে আবারও ঢাকনাতে ঢেকে দিচ্ছি। আমরা আরও একটু ঝোল শুকিয়ে নিব। এ পর্যায়ে আমাদের ঝোলটা ঠিকঠাকভাবে শুকিয়ে গেছে, অর্থাৎ আমি এখানে মাখো রাখবো, খুব বেশি ঝোল রাখবো না। তাই এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের কচি কলার খুব মজাদার রেসিপি সর্ষে কলা। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশনের পালা। আজ এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।